এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা দেশের ভেতরে থেকেও পাকিস্তানের জন্য যাদের দরদ উতলে উঠছে। তারা কিন্তু এখন সরকারের ক্রেডিবিলিটির ওপরই প্রশ্ন তুলছে। তারা বারংবার বলছে যে কেন ভারতের তরফ থেকে পাকিস্তানের ভেতরে আক্রমণ করা হলো। তাদের প্রশ্ন, তাদের দরদ উতলে উঠছে সেখানকার সাধারণ মানুষদের জন্য। সেখানে সাধারণ মানুষরাও এই অসুবিধার শিকার হচ্ছে। তো এরকম বিভিন্ন রকম প্রশ্ন তাদের মুখ থেকে উঠছে। অনেকে বলছে কিসের ভারত, কিসের কি, এরকম প্রশ্ন তুলছে কিছু লাল ঝান্ডাধারী ব্রেন ওয়াশড পিপল, ব্যক্তি। তো আপনারা দেখেই থাকবেন সোশ্যাল মিডিয়াতে এরকম আসছে, যারা এরকম আন্দোলন করছে বর্তমান সময়ে দাঁড়িয়েও, যেখানে সিজ ফায়ার হয়ে গেছে সেখানে দাঁড়িয়েও, যখন যুদ্ধ প্রায় বিরতি হয়ে গেছে সেখানে দাঁড়িয়েও কিন্তু তারা এরকম আন্দোলন করছে। তো এই যে দেশের ভেতর থেকে দেশের বিরুদ্ধে কথা বলা, দেশের ক্রেডিবিলিটির উপর, দেশের সেনাদের উপর প্রশ্ন করা, এবং অবশ্যই প্রশ্ন করার রাইট রয়েছে, সেটা যৌক্তিক প্রশ্ন থাকতে হবে। এই যে সন্দেহ পোষণ করা দেশের সেনাবাহিনীদের ওপর, দেশের সেনাবাহিনীর ক্রেডিবিলিটির ওপর, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। অবশ্যই অন্যরাও দেখবেন, অন্যদেরকে বলছি না যে দেখবেন না, অন্যরাও দেখবেন, অন্যদের জন্য ভিডিও, কিন্তু মূলত তাদের জন্য, কারণ যাদের পাকিস্তানের জন্য দরদ উতলে উঠছে সব সময়, এবং আগে উঠেছে, এখন উঠছে, এবং আগামী সময় তাদের উঠবে, কারণ তাদের বক্তব্য যে সেটা লজিক ছাড়া, এবং তাদের সবসময় এই পাকিস্তানের জন্য দরদ উতলেই ওঠে। তো আমি আমার বক্তব্য বলবো না, এখানে একজন বিশিষ্ট ব্যক্তি মাইকেল রুবিন, যিনি কিনা ফর্মার পেন্টাগন অফিসিয়ালস, তিনি কিন্তু পুরোপুরি বক্তব্য তুলে ধরেছেন। এবং যাদের প্রশ্ন যে সত্যি আদৌ ভারত সেখানে অ্যাটাক করেছেন কিনা, কোনো প্রমাণ ছাড়াই ভারত এটা বলছে যে তারা অ্যাটাক করেছে, কি করেছে, এবং পেহেলগামের ঘটনার উপরেও তারা প্রশ্ন তুলছে। তো এই ভিডিওতে পুরো পরিষ্কার হয়ে যাবে। এবং এনার কথা কেন বিশ্বাস করবো, আপনাদের প্রশ্ন থাকতে পারে, তো পেন্টাগন অফিসিয়ালস কে হয় যে তার কথা বিশ্বাস করতে হবে, সমস্তটাই আলোচনা করবো এই ভিডিওতে, শেষ পর্যন্ত থাকতে হবে। আর চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে সমস্ত এই ধরনের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে লাইক দেবেন, বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। যাদের মধ্যে এখনো মিসকনসেপশন রয়েছে তাদের ভুলকে ভাঙিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি, ঠিক আছে? আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল, আশা করছি সকলেই ভালো রয়েছেন। আপনারা এডুকেশন গ্রাউন্ড বাংলা চ্যানেল দেখছেন বর্তমান সময়। তো প্রথমে আমরা জেনে নিই এই যে পেন্টাগন অফিসিয়ালস কে। এই পেন্টাগন অফিসিয়ালস ফরমার প্রাক্তন, এর আগে ছিলেন আর কি আধিকারিক রূপে সেখানকার। তার কথা আমরা বিশ্বাস কেন করব? পেন্টাগন অফিসিয়াল বলতে সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগে, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, সেখানে বা ডিওডি যেটাকে বলা হয়, সেখানে কর্মরত কোনো উচ্চপদস্থ ব্যক্তি বা কর্মকর্তাকে বোঝায়। আর পেন্টাগন হলো ভার্জিনিয়ার আর্লিংটনে অবস্থিত প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর ভবন। অনেক সময় পেন্টাগন শব্দটি দিয়ে পুরো প্রতিরক্ষা বিভাগকেই বোঝানো হয়, ঠিক আছে? এটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের কথা কিন্তু বলা হচ্ছে। সুতরাং একজন পেন্টাগন অফিসিয়ালস হলেন সেই ব্যক্তি যিনি এই বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এর মধ্যে বেসামরিক কর্মকর্তা এবং উচ্চপদস্থ সামরিক অফিসার উভয়ই অন্তর্ভুক্ত থাকতে পারেন। এরা, অর্থাৎ এই যে পেন্টাগন অফিসিয়ালস, মূলত কি তাদের কাজ কি থাকে, যে আর্মি, নেভি, এয়ারফোর্স, মেরিন কর্পস এবং মহাকাশ বাহিনী যারা রয়েছে বা স্পেস ফোর্স যারা রয়েছে, এদের ব্যবস্থাপনা করা এবং প্রতিরক্ষা বাজেট তদারকি এবং সামরিক বিষয়ে প্রেসিডেন্টকে পরামর্শ দেওয়ার মতন কাজগুলি কিন্তু মূলত এই যে পেন্টাগন অফিসার্স তাদের কাজ থাকে, তারা এই কাজগুলোই করে পেন্টাগন অফিসার্স। তো এই কারণেই এনার কথা কিন্তু গুরুত্ব রয়েছে, যদিও প্রাক্তন, কিন্তু তাদের তো সেই অফিসার্সদের এখন বর্তমানে যারা রয়েছে তাদের সাথেও তো যোগাযোগ থাকে। তো তাদের কথা থেকে কিন্তু প্রমাণিত হতে পারে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে, ঠিক আছে? তো তিনি কিন্তু পাকিস্তানকে একটা সুন্দর বলেছে, আমি এর আগেও একাধিক ভিডিওতে বলেছি যে পাকিস্তানের ম্যাপ দেখবেন কুকুরের মতন দেখতে, ঠিক আছে? তো তিনি কিন্তু সেটার সাথে তুলনা করে বলছেন, অনেকটা মানে তুলনা হয়ে যাচ্ছে, কানেক্টেড হয়ে যাচ্ছে, যে পাকিস্তান লেজ গুটিয়ে এসেছে, ভয়ে লেজ গুটিয়ে এসে সিজ ফায়ারের আর্জি জানিয়েছে, এমনটাও দাবি করেছেন তিনি, ঠিক আছে? তো ভারত তো বারংবারই বলছে, কিন্তু পাকিস্তান স্বীকার হচ্ছে না যে তারা বলেছেন। তারা বলছে ভারত গিয়েছে, ভারতের দরকারই ছিল না, ভারতের যে ক্রেডিবিলিটি ছিল সে আরো যুদ্ধ কন্টিনিউ চালিয়ে যেতে পারত, কিন্তু ভারতের সেটা কোনোদিন লক্ষ্য ছিল না যে ফুল ফ্লেজেড যুদ্ধ, মানে পরিপূর্ণ যুদ্ধ, একদম ফুল ফোর্সে যুদ্ধ করা,
সেটা কোনোদিনই ইচ্ছা ছিল না। সে কারণেই কিন্তু ভারত সেখানকার যে জঙ্গি ঘাঁটিগুলো ছিল সেগুলোকে আক্রমণ করেছিল, কিন্তু পাকিস্তান কিন্তু সেটাকে যুদ্ধস্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কেননা তারা তাদের ড্রোনের মাধ্যমে আমাদের যে সাধারণ মানুষও রয়েছে তাদের বাসস্থানে অ্যাটাক করেছে, আর্মি বেসমেন্টে অ্যাটাক করেছে সর্বপ্রথম, এবং তারপরেই কিন্তু ভারত তার রিটালিয়েট স্বরূপ আক্রমণ করেছে সেখানকার এয়ারবেস, ডিফেন্স সিস্টেম। এবং শোনা যাচ্ছে, যেটা যদিও আমাদের আর্মি যে পার্সোনালগুলো তারা স্বীকার করেননি, যে সেখানকার যে কায়রানা হিলস বা কিনারা হিলস বলা হচ্ছে, তো সেখানে যে পারমাণবিক অস্ত্রাগার রয়েছে সেখানে অ্যাটাক করেছে আমাদের ভারতের মিসাইল। তো সেটা ভারতের আর্মি যারা অফিসার্স রয়েছে তারা স্বীকার করেনি, যে সেখানে তারা জানেনি না যে সেখানে কোনো তাদের পারমাণবিক অস্ত্রের মজুত করা ছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে পাকিস্তান, তিনি বলছেন যে পাকিস্তান ওয়েন্ট রানিং টু ট্রাই টু অ্যাচিভ সিজফায়ার লাইক এ স্কেয়ার্ড ডগ। এটা কে বলেছেন? ফর্মার পেন্টাগন অফিসিয়ালস, এই মাইকেল রুবিন। তো ভীত কুকুরের মতন লেজ গুটিয়ে সিজফায়ারের জন্য আর্জি করতে গিয়েছিল পাকিস্তান ভীত কুকুরের মতন লেজ গুটিয়ে চলে গিয়েছিল এবং তার লেজ দু পায়ের নিচে ঢুকিয়ে গিয়েছিল এই সিজফায়ারের আর্জি জানাতে। কার কাছে? এই যে আমেরিকা যে মাঝখানে এসেছে, হয়তোবা আমেরিকাকেই বলেছে, এমনটা হতে পারে। তো সিকিউর এ সিজফায়ার আফটার ইন্ডিয়া থোয়ার্টেড ইটস মিসাইল অ্যান্ড ড্রোন অ্যাটাকস, সেড মাইকেল রুবিন, এ ফর্মার পেন্টাগন অফিসিয়ালস। তো এই যে বিপুল পরিমাণ ভারতের তরফ থেকে মিসাইলস আক্রমণ করা হয়েছে পাকিস্তানের ওপর, এবং তারপরে কিন্তু পাকিস্তান দিশেহারা হয়ে গেছে, এবং তারপরেই কোনো কুল কিনারা না পেয়ে ভীত সন্ত্রস্ত হয়েই কিন্তু পাকিস্তান এই সিজফায়ারের শরণাপন্ন হয় এবং সিজফায়ারের জন্য আর্জি জানায়। তিনি আরো বলেন যে ভারতের যে আক্রমণ ছিল সেটা তাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ছিল, এবং সন্ত্রাসবাদরা যেখানে লুকিয়ে ছিল এবং তাদের ইনফ্রাস্ট্রাকচারকেই ধ্বংস করার উদ্দেশ্য ছিল ভারতের। আর ভারত সেটাই করেছে পাকিস্তান এবং পাক অকুপাইড কাশ্মীরের ভেতরে মিসাইলের মাধ্যমে। কিন্তু সেখানে কিন্তু পাকিস্তান একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। কি? পাকিস্তান ভারতের, তিনি বলছেন যে ভারতের ভেতরে কিন্তু সাধারণ জনগণকে আক্রমণ করেছে, আর এটা ভারতের যে রেসপন্স ছিল, রিটালিয়েশন ছিল সেখানকার যে টেরোরিস্ট হাইড আউটস এবং ইনফ্রাস্ট্রাকচারের উপর, সেটা পাকিস্তানের তরফ থেকে যে সন্ত্রাসবাদীরা আমাদের ভারতে ঢুকে এসে আমাদের সাধারণ জনগণদের, পর্যটকদের মেরেছিল, তার প্রতিক্রিয়া স্বরূপই ছিল। তো তিনি সেটা নিউজ এজেন্সি এএনআই কে বলেছেন, এবং তিনি বলেছেন যে পাকিস্তান এবং তার আর্মি এই যে ভারতের তরফ থেকে আক্রমণ করা হয়েছে সেটাকে কোনোভাবেই প্রতিহত করতে পারেনি, এবং সেটা তাদের যে যুদ্ধে জয়ের কথা বলছে তারা নিজেরা, তাদের যুদ্ধে তো জয় দূরের কথা, তারা হেরেছে এবং খুব খারাপভাবেই হেরেছে। তিনি এটা বলছেন পরিষ্কারভাবে, ভালো করে শুনবেন। যখন তাকে এই অপারেশন সিন্দুর লঞ্চ করা হয়েছে ভারতের দ্বারা, এই সম্বন্ধে জানতে চাওয়া হয়, যেটা 7 তারিখে লঞ্চ করা হয়েছিল, তখন কিন্তু রুবিন বলেছে ইন্ডিয়া উভয় পাশেই জিতেছে, ডিপ্লোম্যাটিক্যালিও জিতেছে, মিলিটারির দিক দিয়েও জিতেছে, কূটনীতিক দিক থেকে এবং সামরিক দিক থেকেও কিন্তু ভারত জিতেছে। The reason why India won diplomatically is all attention is now to Pakistan's terrorist sponsor. কিভাবে ভারত ডিপ্লোম্যাটিক্যালি জিতলো? পুরোপুরি দেখা গেছে পাকিস্তান যে তারা ভারত যে টেরোরিস্ট আখড়াগুলোকে, সন্ত্রাসবাদী আখড়াগুলোতে ধ্বংসের জন্য মিসাইল পাঠিয়েছিল, এবং তার রিটালিয়েশন স্বরূপ পাকিস্তান কিন্তু সাধারণ জনগণের ওপর এবং ভারতের আর্মি বেসে আক্রমণের চেষ্টা করেছিল। তো এর থেকেই বোঝা যাচ্ছে যে পাকিস্তান কিভাবে সেখানকার টেরোরিস্টদেরকে স্পন্সর করে, এবং এটা একদম জলজান্ত প্রমাণ সামনে উঠে এসেছে বর্তমান সময়। তো এটাই কিন্তু বলেছেন। তো অন দ্য অফিসিয়ালস অফ পাকিস্তান আর্ম ফোর্স অ্যাটেন্ডিং দি ফিউনারাল অফ টেরোরিস্ট, এছাড়াও পাকিস্তানের যে অফিসিয়ালসরা রয়েছেন তাদেরকে দেখা গেছে সেই যে টেরোরিস্টের ফিউনারেলে অ্যাটেন্ড হতে। আমরা দেখেছি সেখানে ইউএন ডেজিগনেটেড একজন টেরোরিস্ট দাঁড়িয়ে রয়েছেন, যে কিনা তার যে সঙ্গীরা রয়েছেন যারা মারা গেছেন তাদের ফিউনারেলে ছিলেন, এবং তার পেছনে কিন্তু পাকিস্তানের আর্মড ফোর্স দাঁড়িয়েছিলেন। অর্থাৎ এর থেকে পরিষ্কারই হয়ে যাচ্ছে যে তারা, সেখানকার সেনাবাহিনী, সেখানকার সরকার অ্যাক্টিভলি টেরোরিস্টকে ফান্ডিং করে, এটাই কিন্তু তিনি বলেছেন। এবং এটা
তিনি আরো বলেছেন যে এটাই দেখায় যে দেয়ার ইজ নো ডিফারেন্সিয়েশন বিটুইন টেরোরিস্ট অ্যান্ড আ মেম্বার অফ আইএসআই অর দি পাকিস্তান আর্ম ফোর্স। এবং তিনি এটাই বলেছেন যে সেখানে কোনো রকম পার্থক্য নেই সেখানকার সন্ত্রাসবাদী আইএসআই এর সদস্য এবং পাকিস্তানের যে সেনাবাহিনী বা আর্ম ফোর্স তাদের মধ্যে। তো এরা এই যে তিনটি গোষ্ঠী রয়েছে, আইএসআই, পাকিস্তানের আর্ম ফোর্স এবং টেরোরিস্ট, সব একসাথে যুক্ত রয়েছে, অর্থাৎ সকলেই টেরোরিস্ট, সেখানে সকলেই সন্ত্রাসবাদী। তিনি এটাই বলেছেন। পাকিস্তান প্রতি সিঙ্গেল ওয়ার তারাই শুরু করেছে এবং শেষে গিয়ে কিন্তু তারা একদম জঘন্যভাবে হেরেছে, এটাই দেখা গেছে। বেসিক্যালি দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং টু ডিমান্ড দি পাকিস্তান এক্সট্রাক্ট দি রড ফ্রম দি ইটস ওন সিস্টেম। সুতরাং বিশ্বের অন্যান্য দেশ সোজাসুজি দাবি করবে যে পাকিস্তান তার নিজের সিস্টেম থেকে এই পচনকে দূর করুক। ডিপ্লোম্যাটিক্যালি ইন্ডিয়া চেঞ্জ দি কনভারসেশন, মিলিটারি পাকিস্তান ইজ শকড। তো বর্তমান সময়ে ভারত, আপনারা দেখছেনই যে কিভাবে ভারত ডিপ্লোম্যাটিক্যালি পাকিস্তানের সাথে লড়াই করছে। এবং এখনো যে যুদ্ধ বন্ধ হয়ে গেছে এমনটা কিন্তু নয়। আমি বলছি সেটা যে যুদ্ধ যে বন্ধ হয়ে গেছে এমনটা কিন্তু নয়, যে সেখানকার কিন্তু সিন্ধু জল বন্টন চুক্তি এখনো স্থগিতই রয়েছে। তারা কিন্তু জল পাবে না যুদ্ধ শেষ হয়ে গেল, তো তাদেরকে এখনো ভাতে মারা লাগবে। He further said the Pakistan has initiated every single war with India and shame how convinced itself that it won even after losing them. তো তিনি আরো বলেছেন যে পাকিস্তান বারংবারই এই সিঙ্গেল ওয়ার, একটা যুদ্ধ, যতবার যুদ্ধ হয়েছে পাকিস্তানের তরফ থেকে শুরু হয়েছে ভারতের সাথে যখন যুদ্ধ শুরু হয়েছে, এবং এটা লজ্জার যে কিভাবে তারা নিজেদেরকে আবার হেরে যাওয়ার পরেও জয়ী হিসাবে ঘোষণা করে। একটা জিনিস যেটা তারা বারংবারই বলে এবং তারা বলতে পারে নিশ্চয়তার সাথে, যে পাকিস্তান প্রতিটি সিঙ্গেল ওয়ার শুরু করে কিন্তু তারা নিজেরাই নিজেদেরকে আত্মতুষ্টি করে যে তারা নিজেরা যুদ্ধে জয়লাভ করেছে। ইজ গোয়িং টু বি ভেরি ডিফারেন্ট, এটা খুবই আলাদাজনক। টু কনভিন্স দেমসেলভস দ্যাট দে ওন দিস 4 day ওয়ার, এবং তারা নিজেদেরকে বারংবার কনভিন্স করছে যে এই 4 দিনের যুদ্ধে তারা নিজেরাই জিতেছে এবং নিজেরা নিজেদেরকে জয়ী ঘোষণা করছে। দি রিজন, এর কারণ হলো ইন্ডিয়া ওয়াজ অ্যাবল টু দি প্রিসিশন ডেসিমেট দি টেরর হেডকোয়ার্টার্স অ্যান্ড ট্রেনিং ক্যাম্পস, রুবিন সেড। দেখুন, এই কারণেই তিনি কিন্তু বলছেন যে পাকিস্তান বারংবার নিজেরাই যুদ্ধ শুরু করছে, আবার নিজেরাই নিজেদের আত্মতুষ্টির জন্য সেই যুদ্ধে জয় না হওয়া সত্ত্বেও আবার নিজেরাই যুদ্ধে জয়লাভ করছে। এর পূর্বেও 1971 সালে 93,000 সৈনিক কিন্তু আমাদের ভারতীয় সেনার আন্ডারে ছিল। তারপরে যখন সেনাদেরকে তারা নিয়ে গেল, 360 ডিগ্রি ঘুরে গেল, যে তারা যুদ্ধে নাকি হারেইনি, তাদের সেনাকে নিতে সফল হয়েছে, যুদ্ধে তারা জয়লাভ করেছে, এমনটাও কিন্তু সামনে এসেছে। মূর্খের দল এরাই এরকম করেই চলে, এবং সেখানকার জনগণও এমনই ডাম্প জনগণ, তাদেরকে যা বোঝানো হয় তাই বোঝে। তো এই হচ্ছে ব্যাপার। তো তারা নিজেদেরকে আত্মতুষ্টি করে। আর এখানে যে ভারত যে তাদের পুরোপুরি টেরর হেডকোয়ার্টার এবং ট্রেনিং ক্যাম্পস গুলোকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, সেটাকেও স্বীকার করা সত্ত্বেও, প্রথমে তো তারা স্বীকার করেছে যে 6টি স্থানে আক্রমণ করেছে, তবুও তারা কিন্তু স্বীকার করেন না যে টেররিস্ট আক্রমণ হয়েছে। তারা স্বীকার করে যে জনগণদের, সাধারণ জনগণের উপর আক্রমণ করেছে। যাই হোক, তার সাথে আমরা ভারতের সেনাবাহিনী সুদক্ষ এবং উপযুক্ত তথ্যের মাধ্যমেই সেখানে পিন পয়েন্ট করেই কিন্তু মিসাইল ছোড়া হয়েছিল। যখন পাকিস্তান রেসপন্ড করে তখন ইন্ডিয়া ওয়াজ এবল টু ব্লান্ট দেয়ার রেসপন্স, অ্যান্ড দেন when Pakistan continued to try to retaliate, India was able to put their air flight out of commission, he added. তো ভারত তো সেখানে সাকসেসফুলি তাদের আখড়াগুলোতে, এয়ারবেসগুলোতে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ধ্বংস করতে সম্মত হয়। কিন্তু যখন পাকিস্তান অ্যাটাক করে, সেখানে কিন্তু ভারত একদম সেখানকার যত এয়ার অ্যাটাক হয়েছে সেই সাইড থেকে সেগুলোকে কিন্তু নিউট্রালাইজ করতে সমর্থ হয়েছে এবং সেগুলোকে পুরোপুরি ধ্বংস করেছে প্রায়। তো তিনি আরো বলেছেন যে
ভীত কুকুর যেভাবে লেজ নিচে গুটিয়ে দু পায়ের নিচে গিয়ে দৌড়ায় ভয়ের চোটে, ভয়ে পালিয়ে যায়, সেরকমই কিন্তু পাকিস্তানও তাদের লেজ গুটিয়ে নিয়ে সিজ ফায়ার জন্য দাবি করেছে ভীত কুকুরের মতন, দু পায়ের নিচে লেজ গুটিয়ে ভীত কুকুরের মতন আর্জি জানিয়েছে যে যাতে ভারত সিজ ফায়ার করে। তো কতটা ভীত ছিল। এবং দি ফ্যাক্ট অফ দি ম্যাটার হলো যে দেয়ার ইজ অ্যাবসলিউটলি নো স্পিন দ্যাট দি পাকিস্তান মিলিটারি ক্যান পুট অন হোয়াট occurred to shield themselves from the fully reality of the fact that they not only lost but they lost. তো সেখানে দেখা যায় যে পাকিস্তানের সেনারা তাদের নিজেদেরকে যে সত্যিকারের ঘটনা ঘটেছে তার থেকে আড়াল করছে, সেটা বলছে না জনগণকে, এবং নিজেরা যে হেরেছে সেটাকেও স্বীকার করতে রাজি নয়, কিন্তু তারা কিন্তু হেরেছে, এই হচ্ছে ব্যাপার। সেখানে তো একটা পরিষ্কারভাবে একটা প্রবলেম রয়েছে পাকিস্তান মিলিটারির ভেতরে, এবং এটা পাকিস্তানের সোসাইটিতে একটা ক্যান্সারের মতন ছড়িয়ে পড়ছে, এবং সেখানকার মিলিটারিকে এই বিষয়ে সতেজ হতে হবে, এবং এটা তারা ব্যর্থ। পাকিস্তানের মিলিটারি এটাই বলেছে, পাকিস্তানের মিলিটারি সেখানকার সমাজের একটা যে আইডিওলজি হবে সেটা তৈরি করতেও ব্যর্থ। এবং সে এই যে আসিম মুনির রয়েছে, তিনি কি তার চাকরি ছেড়ে দেবেন? এই যে বর্তমান সিচুয়েশন চলছে পাকিস্তানে, এটা কিন্তু পরবর্তী ভবিষ্যতের পাকিস্তানের জন্য একটা ভয়াবহ দিক, ভবিষ্যতে পাকিস্তানের শক্তিশালী হওয়ার দিক থেকেও একটা কিন্তু অভিশাপ হয়ে নেমে আসছে। তো বেসিক্যালি পাকিস্তানকে তাদের নিজের ঘরকেই পরিষ্কার করতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না পাকিস্তানকে পরবর্তী সময়ে উচ্চ পর্যায়ে যাওয়া এবং ভারতের পাকিস্তান ইকোনমিকেও স্ট্রং করা, কারণ তারা টেরর ফান্ডিং করছে অনবরত। কিন্তু ইটস অ্যান ওপেন কোশ্চেন ওয়েদার দে আর টু ফার গন টু ডু দ্যাট। তো এখানে একটা প্রশ্নই থাকছে যে এটা করতে হয়তো পাকিস্তান অনেক দেরি রয়েছে। এটাই বলছে যে পাকিস্তানকে এটা এই যে নিজের পরিষ্কার করা, নিজের ঘরকে পরিষ্কার করা, এটা করতেও কি অনেক সময় লাগাবে, এটাই কিন্তু তিনি প্রশ্ন করেছেন। ইন্ডিয়ান আর্ম ফোর্স 7 তারিখ যে অপারেশন সিন্ধু লঞ্চ করেছিল, সেটা পেহেলগামের 22 এপ্রিলের যে অ্যাটাক তার রিটালিয়েশন স্বরূপ এবং তার প্রতিশোধ স্বরূপ নিয়েছিল, তাও সেটা টেরোরিস্টদের আখড়ায় নিয়েছিল। এবং তিনি বলেছেন যে এই যে পেহেলগাম অ্যাটাক হয়েছিল সেখানে কিন্তু 26 জন সাধারণ মানুষ মারা গিয়েছিল, এবং তার জীবন যে যারা দিয়েছিল সেখানে কিন্তু ভারত অপারেশন সিন্দুরের মাধ্যমে পেহেলগাম টেরর অ্যাটাকের রেসপন্স হিসাবেই করেছিল। আর্ম ফোর্স টার্গেটেড টেরর ইনফ্রাস্ট্রাকচার অফ পাকিস্তান টেরর ইনফ্রাস্ট্রাকচারে যেটা বললাম অ্যাটাক করেছিল পাক অকুপাইড কাশ্মীর এবং কাশ্মীরের ভেতরে, আর সেখানে 100-রও বেশি টেরোরিস্টকে মারতে সমর্থ হয়েছে, যেখানে জৈশে মোহাম্মদ, লস্করে তৈবা এবং হিজবুল মুজাহিদ্দিনের মতন টেরোরিস্ট সংগঠনরা যুক্ত ছিলেন। এই অপারেশন সিন্দুরের পর পাকিস্তান ক্রস বর্ডার ফায়ারিং শুরু করে, এবং সেখানে লাইন অফ কন্ট্রোল এবং জম্মু কাশ্মীরের ভেতরে কিন্তু ক্রস বর্ডার ফায়ারিং শুরু করে, এবং সেখানেই তারা আরো সেভারেল মিসাইল এবং ড্রোন অ্যাটাকও করে বর্ডারের ভেতরে। কিন্তু ইন্ডিয়া শক্তিশালী এবং তার শক্তির সাথে সেই যে তাদের যে রেডার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, কমিউনিকেশন সেন্টার রয়েছে, তার মাধ্যমে কিন্তু সেই যে তাদের এয়ার অ্যাটাক হয়েছিল পাকিস্তানের তরফ থেকে, সেগুলোকে পুরোপুরি ধ্বংস করতে সমর্থ হয়েছে, নিউট্রালাইজ করতে সমর্থ হয়েছে, এটা কিন্তু বলছে। তো এই হচ্ছে ব্যাপার। তা আশা করছি যে পরিষ্কার হয়ে গেল যে এতদিন যেটা আমাদের, অবশ্যই আমরা আমাদের সেনাবাহিনীর উপর বিশ্বাস করবই, কিন্তু কিছু আমাদের ভারতের ভেতরে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতরে কিছু আছে যাদের পাকিস্তানের জন্য হৃদয় কেঁপে উঠছে, কাঁদছে, আন্দোলন করছে। তো পরিষ্কার কিন্তু এখানে মাইকেল রুবিন, যিনি কিন্তু প্রাক্তন প্যান্টাগন অফিসিয়ালস, তিনি কিন্তু পরিষ্কার করেই বলে দিয়েছেন যে সিজ ফায়ার পাকিস্তান চেয়েছে, আর ভারত যে অ্যাটাক করেছিল, ভারতে যে পেহেলগাম অ্যাটাক হয়েছিল তার প্রতিশোধ স্বরূপ সেখানকার টেরোরিস্টদেরকে ধ্বংস করার উদ্দেশ্যে করা হয়েছিল। কিন্তু পাকিস্তান কিন্তু তার রিটালিয়েশন স্বরূপ ক্রস বর্ডার ফায়ারিং করেছিল, এবং ভারতের ভেতরে সাধারণ জনগণ মারা গিয়েছিল, এবং তারপরেই এই অ্যাটাকগুলো ভারত করেছে। তো আশা করছি যে এরপরে আর তাদের মায়া কান্না বেরোবে না, ঠিক আছে? মূর্খের স্বর্গে থাকা বন্ধ করুন। আর পাকিস্তান যে কুকুরের মতন লেজ গুটিয়ে
পালিয়েছে এবং তারা যে নিজের আত্মতুষ্টির জন্য নিজেদের দেশের ভেতরে জয়ধ্বনি এবং জয় উৎসব, জয়ের উল্লাস পালন করছে, এটা বলাই বাহুল্য। এর আগেও করেছে তারা, একাধিক যে যুদ্ধ হয়েছিল ভারতের সাথে, কোনোটিতেও জেতেনি, সবটিতেই তারা নিজেদেরকে নিজেরাই জয়ী ঘোষণা করেছে। তো এই ছিল বিষয়। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশের স্বার্থে থাকবেন, দেশের সেনার সাথে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।